প্রিয় দর্শক, আমার ব্লগে সবাইকে স্বাগতম। আমরা এবার কুমিল্লা থেকে যাচ্ছি সেন্ট মার্টিনে। আমরা কুমিল্লার সৌদিয়া বাস কাউন্টার থেকে সৌদিয়া বাস যুগে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম এবং আমরা ইতিমধ্যে কক্সবাজার পৌঁছে গেছি। কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে আমরা নুনিয়াছড়া ঘাটে পৌঁছেছি ঠিক ফজরের আগ মুহূর্তে এবং আমরা কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম 10:30টার দিকে। আমরা জাহাজে ওঠার আগে কিছু খাবার দাবার কিনে নিলাম, কারণ জাহাজের ভিতরে খাবারের দাম অনেক বেশি। তাই আমরা এই 100 টাকা প্যাকেটে খিচুড়ির প্যাকেটগুলো কিনে নিলাম, যেন জাহাজে আমাদেরকে এক্সট্রা টাকা পে করতে না হয়। ঘাট। দর্শক, আমরা যখন আমাদের জাহাজের জন্য অপেক্ষা করেছিলাম তখন ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। দেখতে পাচ্ছেন একটা জাহাজ জ্বলছে, এটা হচ্ছে আটলান্টিক ক্রুজ। হঠাৎ করে আমরা লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় জাহাজে আগুন ধরে যায় এবং আমরা ভয়ে একটু দূরে ছিটকে যাই। পরে দেখি এই জাহাজে আগুন ধরেছে। এই জাহাজে আগুন ধরার ফলে আমাদের ছিল ক্যারি সিন্দাবাদ। আমাদের জাহাজ ছাড়তে একটু দেরি হয়ে যায়। যে জাহাজটা ছাড়ার কথা ছিল সকাল 6টায়, এটা ছাড়ে 11টায়, যার কারণে আমরা সেন্ট মার্টিনে বসতে সন্ধ্যা 7টায় বেজে যায়। তো এই পুরোটা দিন মাটি হয়ে যায়। আমরা এই দিনে সেন্ট মার্টিনের সৌন্দর্য আর উপভোগ করতে পারি নাই। এরপর দিন সকালে আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড ঘুরতে বের হই। এখনো চলছে আটলান্টিক ক্রুজ। আটলান্টিক ক্রুজের বর্তমান অবস্থায় কি সব শেষ। দর্শক, দূরে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট তৈরির জন্য যে সমস্ত মানুষের বাড়িঘরকে উচ্ছেদ করা হয়েছিল তাদের পুনর্বাসনের জন্য মূলত এই বাড়িগুলা করা, এবং তাদেরকে এই বাড়িগুলোকে থাকতে দেওয়া হয়েছে। অনেক সুন্দর একটি জায়গা, যা নুনিয়াছড়া ঘাট থেকে যখন জাহাজটা ছেড়ে যায় তখন এদিক দিয়ে গিয়ে জাহাজটা একটু দক্ষিণে বাঁক নেয়। এখন আবার দক্ষিণ দিকে বাঁক নেবে। ভিডিও হচ্ছে, ভিডিওতে সাথে আমাকে একটু দেখেন। কাবা দিতে একটা আমরা কেয়ারে সিন্দাবাদ জাহাজের মেইন ডেকে সিট পেয়েছিলাম। আমাদের সিট প্রতি ভাড়া পড়েছিল 3500 টাকা করে আসা যাওয়া। আমাদের জাহাজ ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। পিছনের পাখা থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি ঠিকরে পড়েছে, আর সেই পানির স্রোতধারাকে অনুসরণ করছে একদল গাংচিল। দেখতে পাচ্ছেন গাংচিলগুলো দেখতে অনেক কিউট এবং সুন্দর। এই গাংচিলগুলোর সংখ্যা বেড়ে যায় যখন কোনো যাত্রী এগুলোকে খাবার দেয়। তবে খাবার দেওয়া নিষেধ আছে, কারণ এই গাংচিলগুলো যখন এই সমস্ত খাবার খায় তখন তাদের পেটে নাকি গ্যাস হয় এবং এই গ্যাসের প্রভাবে গাংচিলগুলা মারা যায়। তো কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছে যেন গাংচিলকে কোনো যাত্রী খাবার না দেয়, কারণ গাংচিলের খাবার হচ্ছে মাছ, অর্থাৎ এই জাহাজের পাখার বাড়িতে যে সমস্ত মাছগুলো মরে যায় এই মাছগুলো খেয়েই মূলত তাদের জীবন চলে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পাটোয়া টেক সি বিচের পাশ দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের পাদদেশে পাটোয়া টেক সি বিচ, যা দেখতে অনেক সুন্দর। আমরা জাহাজ থেকে দেখতে পাচ্ছি একটু একটু করে, যদিও কুয়াশা। এখন দুপুর, আমরা জোহরের নামাজ পড়ার জন্য জাহাজের ছাদে উঠেছি
এই ছাদে ওঠার সময় দেখতে পেলাম যে আমরা পাটুয়া টেক বিচ হয়ে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সঙ্গী জাহাজ ক্যারি ক্রুজ। ক্যারি সিন্দাবাদ এবং ক্যারি ক্রুজ একসঙ্গে আমরা ছেড়ে আসি ঘাট থেকে। তো ক্যারি ক্রুজ একটু পিছনে পড়ে যায়। প্রিয় দর্শক, অবশেষে সূর্য যখন অস্ত যাওয়ার পথে ঠিক তখনই আমরা দেখতে পেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন আইল্যান্ড। আমরা অবশেষে সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছলাম এবং আমাদের জাহাজ এখানে নোঙ্গর করলো। আমরা আস্তে আস্তে জাহাজ থেকে নামতে শুরু করলাম। জাহাজ থেকে নামতে নামতে অনেক টাইম লেগেছে, প্রায় আধা ঘন্টা। আমরা জাহাজ থেকে নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে সেন্ট মার্টিন বাজারে পৌঁছলাম। আমরা এই মুহূর্তে সেন্ট মার্টিন বাজার দিয়ে যাচ্ছি। বাজারে অনেক মানুষের ভিড়, কারণ যাত্রী কেবল নেমেছে, দুই জাহাজের যাত্রী একসঙ্গে নেমেছে, তো তাই অনেক ভিড়। এবং বাজারে দেখতে পেলাম অনেক রকমের মাছ, শুটকি ইত্যাদি। আমরা আমাদের রিসোর্টে পৌঁছলাম এবং আমরা ফ্রেশ হয়ে রাতের খাবারের খোঁজে বের হলাম। এটা কি মাত্র এটা এটা এটাতে কালো চামড়া কোনটা কেমনে খাবেন কোরাল খাবেন, কালো কোরাল খাবেন না লালটা খাবেন না কালো চামড়া কোনটা খাবেন? কালো চামড়া নাকি? এটা 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 এক মাস, এটা এটা এক মাস, এটা আলাদা। এটা হচ্ছে টাইগার ফিশ। মাছ তো তাজা মনে হচ্ছে না। মাছ আমি দেখে সব তাজা, তাজা না হলে আমি তুলতাম না। সব তো তাজা কয় না, আমাদের বড় দেখতে এরকম। সম্পূর্ণ তাজা মাছ, এখানে একটাও নষ্ট না। আমরা কেজি দিচ্ছি। কেজি কত? বাজিকার করার জন্য এটা কেজি হচ্ছে 1200 টাকা, এটা হচ্ছে 1100 টাকা, এটা হচ্ছে 1050 টাকা, আর স্যালমন হচ্ছে 900 টাকা। এটা কি স্যালমন? স্যালমন রাখারটা বলেন, আপনি বলতে লাভ নেই। পরোটা যা খান তাই দিই। অনেকে কিন্তু 8টা করে দেখেছি, আমি কিন্তু যাই বলছি পরোটা না রুটি? পরোটা কেজিতে 1200 টাকা। পরোটা আপনার, পরোটাও আমার, মিক্স সালাদও আমার, সব কিছু আছে। সালাদ তো দিয়ে দেয়, সালাদটা সব দেখি কথা বলে, যদি থাকে আমি অবশ্যই আপনার সেন্ট মার্টিন পশ্চিম বিচের খুব কাছাকাছি অবস্থিত এটি। সেন্ট মার্টিনের অত্যন্ত সুন্দরতম একটি ইকো রিসোর্ট। সবগুলো আলাদা আলাদা ঘর। এগুলো কি বিদেশি বিদেশি ভাব আলাও আছে। দর্শক, সম্পূর্ণ কাঠের তৈরি একটি রেস্তোরাঁ সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত। এটা নামই কাঠের বাড়ি রিসোর্ট। অনেক সুন্দর, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি দোতলা একটি রেস্টুরেন্ট আসলে রিসোর্ট সেন্ট মার্টিন। এর নাম হচ্ছে কি সেন্ট মার্টিন, ভালো করে বোঝা যায় না, জুম করে দেখি কি হয়। চলছে রুম চাপে বারবিকিউ দেখুন। এগুলো হচ্ছে সেন্ট মার্টিনের কুকুর। সেন্ট মার্টিন তো বিদেশি, আমেরিকার রাজধানী না সেন্ট মার্টিন। এই যে রাজকীয় কুকুর দেখছেন। তো এই হচ্ছে আমাদের সহযাত্রীরা। আমরা ঘুম থেকে ওঠার পরে এখনই সেন্ট মার্টিন বিজয়। এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর প্রান্ত, উত্তর বিচ ওখানে। তারপরে এটা হচ্ছে লাইট হাউসও বলতে পারেন, এবং এটা একটা টাওয়ার, যে টাওয়ার থেকে কমিউনিকেশন রক্ষা করা হয়। আমরা একদম
এই প্রবাল পাথর দেখেন, প্রবাল, প্রচুর প্রবাল রয়েছে এখানে, প্রচুর প্রবাল। সেই প্রবাল খুব ঝুঁকিপূর্ণ, পিছলে পড়ে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো যারা আসবেন অবশ্যই প্রবালগুলা খুব সাবধানে পা ফেলবেন, পিছলানি। জুলাই যোদ্ধার চশমা। সেন্ট মার্টিন দ্বীপে এসে একটা ওয়েলকাম মেসেজ দেন তো সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিছু সহকর্মী কুমিল্লা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের নিয়মিত ট্যুর হিসাবে আমরা সেন্ট মার্টিন, কুমিল্লা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা কয়েকজন সহকর্মী সেন্ট মার্টিন দ্বীপে আসছি। এটা আমার সর্বপ্রথম ট্যুর। অনেকের এটা দ্বিতীয় তৃতীয় বা অনেকবারে অনেকে আসছে, আমরা প্রথমে আসছি এখানে। তো এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে যে প্রবাল দ্বীপ নাম শুনছি, কিন্তু প্রবাল কেমন সচক্ষে দেখে গেলাম। এই দ্বীপটা আসলে অনেক বড়। আবার ওই ছেড়া দ্বীপ যাওয়া যায়, তারপরে অনেক জায়গায় যাওয়া যায়। আমরা যাচ্ছি দৃষ্টিনন্দন, যেদিকে তাকায় সেদিকে সুন্দর লাগতেছে। আপনারা যদি আসতে চান এসে দেখে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখেন প্রবালের কি স্তূপ, অনেক প্রবাল, শুধু প্রবাল আর প্রবাল। প্রবালগুলা কিন্তু জীবিত থাকে, এগুলি এখন মারা গেছে মনে হয়। দেখেন প্রচুর প্রবাল, পিচ্ছিল কিনা আলাদা নেই। হ্যাঁ, পা কেটে যেতে পারে। দেখেন একটু, দেখেন কি অবস্থা। দেখি প্রবালটা একটু গবেষণা করে দেখি কি আছে নে। স্যার, সায়েন্সের স্যার, আপনি এদিকে আসেন, একটু বুঝান তো কি এটি। বিভিন্ন ধরনের ঝিনুক, তাই তো, এমন মনে হচ্ছে অনেক ঝিনুক জাতীয় কিছুর মানে সবগুলো একসাথে গুচ্ছ হয়ে, তাই না স্যার? এরকম এই যে দেখছেন তো। আর এই যে ইনানে যে প্রবালগুলো দেখলাম, এগুলো তো এত বড় না, এগুলা কোষগুলা, এগুলো বড় বড় কোষ। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই দেখেন বড় বড় প্রবাল। দেখেন সেন্ট মার্টিন দ্বীপে আসলে আপনারা প্রবালের সাথে সাক্ষাৎ করতে পারবেন। এইসব জায়গাগুলো মাছ। হ্যাঁ, মাছ থাকেনি কোথেকে? এই তাই তো, এই যে ছোট ছোট মাছ, এই যে বাইলা মাছ দেখছেন নি? এই যে মাছটা, এই যে দৌড় মারছে। আসেন, বড় মাছ পাই কিনা, আসেন, চলুন বিচে যাই। আমরা বিচে যাচ্ছি আস্তে আস্তে। এ দেখেন, আসলে এই প্রবালে আসার উদ্দেশ্য প্রবালগুলোকে দেখানো। এই যে দেখেন প্রবাল, মনে হয় যেন জীবন্ত। দেখেন একটা সম্পূর্ণ আলাদা আলাদা, এই যে আলাদা করা যাবে। এই অনেকগুলো শামুক, মনে হচ্ছে শামুক জাতীয় অনেক কিছু একবারে গুচ্ছ হয়ে এই প্রবালগুলো তৈরি হয়ে যায়, এই যে ঝিনুকের মতো। এ স্যার, সব তো ঝিনুক মনে হইতেছে। এই যে শামুক আর ঝিনুক দেখেন, এই দেখেন সব ঝিনুক। এই ঝিনুকগুলা এই প্রবালের মধ্যে জড়ো হয়ে আছে একসাথে, জানি না। এখানে আমার শ্যাওলা আছে, পিচ্ছিল কিনা, শুকায় গেছে। এটা কি, এই জিনিসটা কি কেউ জানলে জানাবেন কমেন্টে। এগুলো কি ভাই, শামুক নাকি না ঝিনুক? ও প্রবাল থেকে উঠেছেন না? প্রবালের অংশ মনে হয়। এনে সেন্ট মার্টিন দ্বীপের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না, না আসলে বোঝানোর কোনো ভাষা নাই। অসাধারণ এক সৌন্দর্যময় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। অসংখ্য বড় বড় ছোট বড় প্রবালের সমন্বয়ে অনেক সুন্দর প্রবাল এবং নীল সাগরে নীল পানির সমন্বয়ে
অনেক বৈচিত্র্যময় সুন্দর একটা পরিবেশ। আর লোনা জল এবং সেই সাথে নীল আকাশ, এক অপূর্ব সৌন্দর্যের সমাহার বলতে পারেন। এবং অনেক দূরে অনেক মাছ ধরা নৌকা ঘুরতেছে, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। ওদিকে কিছু নৌকা রাখা আছে যেগুলা রাত্রে মাছ ধরে এখানে থেমে গেছে, কারণ সারা রাত্রে ওরা মাছ ধরে গভীর সমুদ্রে মাছ ধরে সকালে তারা এই মাছ বিক্রি করে। অন বাবা, এই প্রবালগুলো কিন্তু এত শক্ত না। হ্যাঁ, এই প্রবালের গায়ে শ্যাওলার আস্তরণ ডোবার কারণে একটু নরম হয়ে গেছে, তবে যতটুকু পিচ্ছিল ভাবছিলাম এত পিচ্ছিল না কিন্তু। হ্যাঁ, তবুও আপনারা যারা হাঁটবেন অবশ্যই সাবধানে হাঁটবেন, কারণ পিছলে পড়ে গেলে কিন্তু ব্যথা পাইতে পারেন। এই যে নরম মনে হচ্ছে আমার কাছে প্রবালগুলা, এগুলি আসলে অনেকগুলা পানি বা ছোট ছোট প্রাণী, ধরেন শামুক, ঝিনুক এই জাতীয় প্রাণী, এগুলি মিলে এই প্রবালগুলা তৈরি হয়। দেখেন প্রত্যেকটা প্রবালের গায়ে কিন্তু অসংখ্য পানি। দেখেন এখান থেকে অনেকগুলো পানি খসে গেছে, দেখেন খসে গেছে, যার কারণে ছিদ্র হয়ে গেছে এই জায়গাগুলা। দর্শক, আমরা আছি এবার একবারে উত্তর বিচের শেষ প্রান্তে। তো এখানে আসলে প্রবাল নেই, কিন্তু সমুদ্রের একদম অরিজিনাল ঢেউ আছে, যা সত্যি খুব সুন্দর। এখন গোসলে নামবো না, কিন্তু আমরা দুপুর দিয়ে গোসলে নামবো ইনশাল্লাহ। দেখেন আমার পিছনে, এপাশে দেখেন অনেক সুন্দর দৃশ্য। মানুষগুলোকে মনে হচ্ছে ডাবল ডাবল, অর্থাৎ তারা তো আছেই, তাদের নিচেও আবার আরেকটা মানুষের প্রতিচ্ছবি দেখা যায়, যা সত্যি একটা সৌন্দর্যের সৃষ্টি করে। এই কি জানি এটা, দর্শক পেছনে নীল সমুদ্র, এত নীল না, আকাশটা যখন একবারে নীল থাকে তখন সমুদ্রের পানিও নীল থাকে। ওটা হচ্ছে দারুচিনি দ্বীপ, এখন জোয়ারের আসাতে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে দারুচিনি দ্বীপ। এখানে প্রচুর প্রবাল দেখা যায়। এখানে প্রচুর ডাবের দোকান আছে। এখান থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়, ঘন্টায় 100 টাকা। শুটকির দোকান, দর্শক এই মুহূর্তে আছি আমি হুমায়ুন আহমেদের বাড়ির সামনে, সমুদ্র বিলাস। জি
তো সমুদ্র বিলাস দেখি একটু একটু কিন্তু হয়তো রং চেঞ্জ করছে আর এত নিশ্চয় ও বন্ধ নাকি অন্য কিছু দেখবো না পিঠা আছে না দারুচিনি দ্বীপ আসো আসো এই হুমায়ুনের কথা জানা আছে একটা গ্রুপ চলে আসছে বাংলাদেশ স্বপ্নে আমার বাংলাদেশ। তুমি যখন আগে আসতো এই যে আমার সহকর্মীরা দুল খাচ্ছি দোলনায়, আতিক স্যার, ওদিকে কাউসার স্যার এবং আরিফ স্যার। এই হচ্ছে একটা আদর্শ রিসোর্ট যেটা সি বিচের খুব কাছে। এই যে এদিকে সি বিচ, এই যে সি বিচ, অনেক সুন্দর লাগছে এই রিসোর্টটা। জানি না পার রুম ভাড়া কত জানি। হ্যাঁ এই যে ধরো দেখাই বিপদে পড়ার বুদ্ধি আবার সেই পৌরে ছাড়া এত চিল না। এই তিশাপু দেখেন দেখেন আপনার হাজবেন্ড কি বলতেছে, দেখেন দেখেন এই জায়গাটা খুব পছন্দ করছে আপনার কথাটা আসছে ওকে স্যার ভিডিও ভালোই লাগে মেয়েদের পেন্টি ব্যাগ ভিতরে ভিতরে সাধারণ একটা কাপড় দিলে অর্ধেক হয়ে যায়, অর্ধেক হলে খেলা দিলে চলে আসে। বিশাল বড় কেয়া ফুল দেখছেন? এই যে কেয়া গাছে কিন্তু কাটা থাকে, ফুল আমরা দেখি না, আমরা এসে ফল দেখছি। এই দেখেন কেয়া ফুলটা, এই যে বিশাল বড় ফল হয়, কিন্তু এটা খাওয়া যায় না। ঠিক আছে, ফলটা সবচেয়ে বড়টা ভাই বাইন বাইন একটা একটা কয় কেজি হয়? একটা এটা আপনার 1 কেজির চেয়ে একটু বেশি হবে। 600 টাকা কেজি না? একটা আপনার 1 কেজির চেয়ে কম আছে, বেশি আছে। কেজি কত? 900। একদম 1 কেজি নিচে যে এই মুহূর্তে আমি আছি হুমায়ুন আহমেদের বাড়ি সমুদ্র বিলাসের সামনে। চলুন দেখি ভিতরে কি আছে একটু দেখি। এটা হচ্ছে বিখ্যাত কথা শিল্পী হুমায়ুন আহমেদের রিসোর্ট। সবগুলা বন্ধ আছে, শ্রাবণ মেঘের দিন, তার বিভিন্ন মুভি বা বইয়ের নামে প্রত্যেকটা কটেজের নাম দেওয়া। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ঠিক রিসোর্টের ঠিক সামনে, ঠিক কিছুদিন আছে হুমায়ুন আহমেদ রিসোর্ট। এই দেখেন সাদা গিয়ে দেখা যাচ্ছে এই বিচে যদি হুমায়ুন আহমেদ রিসোর্ট প্রবেশ করতে হয়। তো এখান থেকে আমরা একটু ডলকেলি করব। এই যে বঙ্গোপসাগর, আমরা ডলকেলির জন্য নামতেছি। হ্যাঁ,
সেন্ট মার্টিনের সেই লাইট হাউস। কালকে মাছ আসবে, আজকে মাছ আগে না আসো, মাছটা আনো কালকে। মাছটা দেখার পরে বলি। এটা রান্না করি খান, রান্না মেরিনেট করতে অনেক সময় এটা কত কেজি হবে? করতে হবে সময় লাগবে। এটা সরান, এটা সরান। চলো যোগন। এটা কি সেমন মাছ না? এগুলো নেন না কেন এগুলো? না, না, যে কোন কে কোনটা খাইবা? ও যে যেটা নিবে। কোন মাছ খাইবা কে? তুমি একটা আমি একটা লইছি। হ্যাঁ, তুমি একটা লও। ভাই আর কেউ কি স্যালমন খাবেন? আর কি মাছ এটা কি কোনটা খাইবা? সালমান সালমান। কত করে পিস কত করে? আর ঠান্ডা কোনটা খাইবেন? কালকে খাইতে থাকি। বাবা দাম দাম লিখবেন না কোনটা খাইবেন? এটা ফোন আছে। 250 টাকা। পুরা লইলো এটা। আমরা ভাই দাম জানি না, আমরা খান এই রূপসা আবার কত রূপসা আমরা খান না এই যে শুধু বুঝলেন আছে তো বললো কয়েকটা সালে দাম কত সস্তা আছে আলু দেন আলু এটা টমেটো ভোর করা দেন। আমরা দুপুরের খাবার খেতে যাচ্ছি। মাছ পার পিস 250 টাকা করে, 500 টাকা, সাথে ডাল ভর্তা ফ্রি। হ্যাঁ হ্যাঁ দেন আসলে আজকে ওই জাহাজ আছে না, জাহাজ আসার কথা ছিল, তারপরে 11টা বাজে তো তখন অফ করে দিয়েছে। সবজি দেন না কা সবজি এই মাছের নাম হচ্ছে ভিটি মাছ মনে হয় না। এই জায়গাটি হচ্ছে সেন্ট মার্টিন ইউনিয়ন কমপ্লেক্স ভবন। সেন্ট মার্টিন 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। স্যার ছবি নাই এখন, ছবিটা শুধু ভিডিও করবো আসুন। সেন্ট মার্টিনেও বিলের দেখা পাইলাম এই মুহূর্তে। এখানে মনে হয় ধান চাষ হয় সম্ভবত, দুই পাশে বিল। এটা সম্ভবত আশ্রয় কেন্দ্র। এখানে যোগাযোগের জন্য একটা টাওয়ারও আছে। আমরা সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয়ে বাংলা সিনেমা কি দেখাই দেয় না ছবি দেখে। দর্শক ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু প্যানেল, সোলার প্যানেল। এই প্যানেল থেকেই বিদ্যুতের চাহিদা অনেকটুকু পুরা হয়। এখান থেকে এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে সেন্ট মার্টিনের অনেকাংশে কাভার দেওয়া হয়। একটু জুম করে দেখাই যে অনেকগুলো প্যানেল আছে এখানে, বড় বড় প্যানেল, যে প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় এবং তা দিয়ে একটা এলাকাকে আলোকিত করা হয়। সেন্ট মার্টিন আইল্যান্ড আবহাওয়া অফিস বিজিবি ক্যাম্প। আমাদের কাউসার স্যার আসেন। হ্যাঁ, এই দেখেন এই জায়গা থেকে কি বোঝা যায় যে আমরা দ্বীপে আছি। সবাই কিন্তু চারটে গাড়িতে করে ধান তুলতেছে এখানে সেন্ট মার্টিনে। গলা চিপা হয়ে আমরা দুই পাশে বীজ। ভবন
সেরা দিব দেখ দিন বিলা সেরা দিব আচ্ছা এগুলি কেয়া গাছ। আমরা অটো যুগে সেন্ট মার্টিনের উত্তর প্রান্ত থেকে এই দক্ষিণ প্রান্ত পর্যন্ত আসলাম, অনেক কেয়া বন ঝাও বন অতিক্রান্ত করে। তো এখানে নাকি অটোর লাট সেবা, এরপর থেকে অটো যায় না। এই যে অটো না যাওয়ার জন্য এখানে প্রবালদেব প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। আমরা এখান থেকে নেমে গেলাম, একটু দেখবো। তবে ছেড়া দ্বীপ, নিজম দ্বীপ এবং প্রবাল দ্বীপ, তিনটা দ্বীপ দেখতে পাচ্ছি ওইদিকে। এখানে আমরা হয়তো আজকে যেতে পারবো না, যাওয়া নিষেধ। ওই যে এখানে লাল পতাকা দেওয়া আছে, লাল পতাকা অতিক্রম করা নিষেধ। এখানে কিছু প্রবাল পাথর রয়েছে, এটা হচ্ছে পূর্ব সৈকত। এই যে তিনটা দ্বীপ দেখতে পাচ্ছেন, ক্যামেরায় একটু জুম করি। এই যে এটা হচ্ছে প্রবাল দ্বীপ, মাঝখানে নিজম দ্বীপ, শেষেরটা হচ্ছে ছেড়া দ্বীপ। ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছি না আমরা, চলে গেছে। এই যে এই যে কাঁকড়াটা আমি জুম করলাম, আমি ভিডিওতে আনছি। এই যে কাঁকড়া ভাই এদিকে এটা হচ্ছে সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়া। এখানে হয়তো মসজিদের নির্মাণের জন্য টাকা পয়সা উত্তোলন করতেছে। আমরা এখন হেঁটে হেঁটে ছেড়া দ্বীপের সুন্দরবন যেটাকে বলে, ছেড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে আমরা দর্শক, এই হচ্ছে কেয়া বন। এখানে অনেক কেয়া ফুল ফুটে, কেয়া ফল ধরে, কিন্তু ফলগুলো খাওয়া যায় না। এই কেয়া গাছগুলো মূলত দ্বীপ অঞ্চলে পাওয়া যায়, যেমন সেন্ট মার্টিন দ্বীপে আমরা দেখলাম, আবার মালদ্বীপে যারা যান তারা হয়তো দেখতে পাবেন। আমরা এ পথে ওখানে একটা মিনি সুন্দরবন আছে, তা দেখতে যাচ্ছি, যদিও কোনো প্রাণী নেই সুন্দরবনে। সূর্য মামা অস্ত যাচ্ছে। দর্শক, আমরা চলে এসেছি সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ায় অবস্থিত মিনি সুন্দরবনে। এখানে অনেক সুন্দরী গাছ রয়েছে, হ্যাঁ, যা দেখতে আসলে অনেক সুন্দর। দেখেন, খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে, যা খুবই মনোমুগ্ধকর। অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলি কি গাছ, কেউ জানলে কমেন্টের নামটা বললেন। দেখেন কত সুন্দর সুন্দর গাছ। এই যে সুন্দরবনের সুন্দর সুন্দর গাছ, যা আসলে অনেক সুন্দর। আমরা সেই প্রবাল দ্বীপে এসেছি, সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তরে। তো এখানে অনেক সুন্দরী গাছ রয়েছে। ওদিকে সূর্যমামা অস্ত যাওয়ার পথে দেখেন কত সুন্দর, সূর্যটা একটু পরেই সাগরের নিচে তলিয়ে যাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সূর্য বাবা ডুবে গিয়েছে, সমুদ্র এখন উত্তাল সুন্দরী, অর্থাৎ সমুদ্র যতই উত্তাল হয় ততই সে সুন্দরী হয়। দেখেন কত উঁচু উঁচু ঢেউ, হ্যাঁ, সেই ঢেউয়ের মাঝখানে ড্রোন উড়াচ্ছে। এখানে প্রচুর প্রবাল। আমরা কিন্তু আছি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তে। দেখেন আমাদের ঠিক বরাবর দক্ষিণে রয়েছে ছেড়া দ্বীপ। ওই দেখেন ছেড়া দ্বীপ, সেই ছেড়া দ্বীপে আমরা যেতে পারলাম না। দেখেন এক একটা ঢেউ কত জোরে ধাক্কা মারছে। পুরা দ্বীপ অনেক সুন্দর সুন্দর। ও
হাই গাইস, আমরা সুন্দরবনের আমরা একদল পর্যটক মিনি সুন্দরবনে হারিয়ে গিয়েছি। ঠিক হারিয়ে যাই নাই, আমাদের মন হারিয়ে গিয়েছে, আমরা হারাই নাই। বাংলাদেশের সর্বদক্ষিণে নতুন একটি দ্বীপ সুন্দরবন, নতুন একটি বন, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। মিনি বোটানিক্যাল গার্ডেন, করমতলের ওদিকে হ্যাঁ হ্যাঁ, কিছুটা সুন্দরবনের মতোই। সুন্দরবনের আদলে এখানেও তৈরি করেছে একটু সুন্দরবন ইকো রিসোর্ট। সব জায়গা কাটবেন, তারপর করবেন। সেন্ট মার্টিনের কুকুর। একটু আগে ওখানে ছিলাম, ওখান থেকে নেমে আসলাম এখানে। কাইকা মাছ, ওড়ুকু মাছ এবং কাইকা মাছ আছে এখানে। প্রচুর ওড়ুকু মাছ ধরা পড়েছে। এখানে রয়েছে কিছু মাছ, কাইকা এবং ওড়ুকু মাছের সংখ্যা বেশি। এই যে এখানে প্রচুর মাছ ধরা পড়েছে, প্রতিদিনে ধরা পড়ে। বেশিরভাগই ওড়ুকু মাছ ধরা পড়ে। যে গত রাতে খেয়েছিলাম এক পিস 100 টাকা 120 টাকা করে, ফ্রাই করার পরে আর কি। দোকানের হয়তো আরো কমে কিনে নেই। এই যে মাছগুলো ট্রলার থেকে নেমে এই জায়গায় জন্য হয় যে কাইকা মাছ আছে এখানে, কাইকা মাছ আছে। এই দেখেন সবাই মাছগুলো ভেবে রেখেছে। ট্রলারগুলো থেকে এখনো মাছ নামতেছে, দেখেন বস্তা বস্তা মাছ নামতেছে। এই যে ট্রলারগুলো দাঁড়ানো আছে, রয়েছে কিছু কাঁকড়া মাছ। নৌকার কাছে যাচ্ছি, দেখি নৌকার কাছে এই যে দুজন লোক কাঁকড়া মাছ হাতে নিয়ে শুধু মাছ নয়, এখানে আমার মনে হয় শাহপুরের দ্বীপ থেকে, সাধারণত এটাই হয়, শাহপুরের দ্বীপ থেকে এই বাজারের বিভিন্ন পণ্য, আলু, শাকসবজি, চাল ডাল ইত্যাদি চলে আসে এবং সাথে সাথে নদী থেকে মাছও আসে। এবং এখানকার কিছু মাছ আবার শাহপুরের দ্বীপ হয়ে দেশের অন্যান্য অঞ্চলে চলে যায়, যেমন কক্সবাজার ইত্যাদি জায়গায় চলে যায়। যে এখন অনেক চিপসের প্যাকেট আসছে, এগুলো মূলত শাহপুরের দ্বীপ হয়েই আসে, টেকনাফ থেকে। এই যে তারা পণ্য খালাস করতেছে ট্রাক্টরে করে, তারা নিয়ে যাবে সেন্ট মার্টিনের বিভিন্ন স্পটে। এখানে কলা এসেছে, তেল, তারপরে আলু, সবজি সব কিছুই আসছে এখানে ট্রাক্টরে। এগুলি কোথা থেকে আসে? শাহপুরের দ্বীপ থেকে, টেকনাফ থেকে আসে না? টেকনাফ থেকে মূলত ওই পণ্যগুলা সেন্ট মার্টিনে আসে।
এই যে সূর্য মামার একটু চেহারা দেখা গেল অনেকক্ষণ পর। দর্শক, এই হচ্ছে জেটি ঘাট। আমি জেটি ঘাটের নিচে দিয়ে উত্তর দিকে যাচ্ছি। এখানে একটা স্পিড বোট নষ্ট হয়ে পড়ে আছে। আগো, কুকুরের যে হুঙ্কার, আমার পিলে চমকে যায় কুকুরের হুঙ্কার শুনে। এই বোটটা নষ্ট হয়ে পড়ে আছে, স্পিড বোট। খুব ধারালো পাকা মনে হইতেছে। কয় সিট টেনে? 1 2 3 4 5 6 12 14টা সিট। 14 জন এই বোটগুলোতে মোট 14 জন বসতে পারে। এই দেখেন 14 সিটের বোট এটা। এ হচ্ছে জেটি ঘাট এবং দর্শক, আমি এই মুহূর্তে এসেছি যেখানে শুটকি দেওয়া হয়। দেখেন এই মাছাগুলোতে মূলত মাছগুলোকে এই শুকাতে দেওয়া হয়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, ছোট ছোট। শুটকি দেওয়ার উদ্দেশ্যে এটাকে এখানে রাখা হয়েছে। ওই ওদিকে শুটকির প্রসেস করতেছে, ওখানে একটু দেখে আসি। তো এখানে জাল থেকে মাছ ছড়ানো হচ্ছে। এগুলো কি মাছ, এই ছোট মাছগুলা? হ্যাঁ, চাপিলা মাছ না? শুটকি হবে এগুলো দিয়ে? ও, বিক্রি হয়। বড় মাছ ওঠে না জালে? বড় মাছ ওঠে না আপনাদের? ও আচ্ছা আচ্ছা। এটা একটা কর্নার। হ্যাঁ, সেন্ট মার্টিনের যে কর্নারটা আছে না, পূর্ব এবং উত্তর বিচের কর্নারটা, সেই কর্নারে কিন্তু দুই দিক থেকে ঢেউ আসে। হ্যাঁ, যার কারণে এখানে একটা পাক তৈরি হয়। যদি কেউ এখানে গোসলে নামে বা একটু গভীরে যায়, তাহলে সে কিন্তু এই স্রোতের সাথে পাল্লা দিয়ে আর তীরে উঠতে পারবে না। এটা আমরা আগে শুনেছি সেই জায়গাটার কথা। আমি এখন ঠিক সেই জায়গাটাতে আছি। দেখেন পানি কত কাছে চলে আসছে আমার। আমি পিছনে সরে যাচ্ছি। এটা কর্নার হওয়ার কারণে দুই দিক থেকে পানি এসে এখানে ধাক্কা দিই, যার কারণে এখানে একটা অন্যরকম একটা গতি তৈরি হয়, স্রোত তৈরি হয়। আর এখানে গোসল করতে নামলে আসলে ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আপনারা যদি কেউ এখানে এদিকে আসেন, এই কর্নারে আসেন, তাহলে আমার মনে হয় এখানে এই একটু গভীর না যায় ভালো। কারণ আমার কাছে জায়গাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। পানিগুলো একটু বেশি উত্তাল অন্য জায়গার তুলনায়। ক্যারি ক্রস লাইন এইমাত্র এসে পৌঁছলো। এরপরে পৌঁছলো আমাদের ক্যারি সিন্দাবাদ, যা দিয়ে আমরা এসেছিলাম। এখানে লাল নিশান লাগানো কারণ হচ্ছে এই জায়গাটা ডেঞ্জারাস জায়গা। সকালে এসেছিলাম, এখান দিয়ে বিচে নামা নিষেধ, কারণ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং ঘটেছেও। হ্যালো, আমরা আছি জেটি ঘাটের কাছাকাছি। এখানে কর্ণফুলী এক্সপ্রেস, CVP4 এবং বারোয়ালিয়া কক্সবাজারের জন্য অপেক্ষমান আছে। 2টার দিকে তা ছাড়বে।
যাচ্ছেন জার্নিটা অনেক দরকার, অনেকটা সময়ের ব্যবধান। একটা